আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো গ্রাম্য স্টাইলে চিংড়ি মাছ আর কাঁচকলা আর এই যে চাল কুমড়া। চাল কুমড়া দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। তাই কোথাও যেও না, আমার সঙ্গেই থাকো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে আমি সঙ্গেই পাবো। চিংড়ি মাছগুলা খুব বেশি বড়ও নিইনি, আমি আবার খুব ছোটও নিইনি, এমন সাইজের চিংড়ি মাছ নিয়েছি, নদীর চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলাকে প্রথমে বেছে নিব। চিংড়ি মাছ, কাঁচকলা, চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা আর এই চাল কুমড়া রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তোমরা কে কে এই ধরনের রেসিপি খেয়েছো, কে কে খাওনি, আমাকে কমেন্ট সেকশনে জানাবা। চিংড়িগুলো একেবারে ফ্রেশ, সুন্দর, টাটকা। নরম হয়ে যায়নি চিংড়িটা, বেশ ভালোই আছে। চিংড়ি মাছগুলো আমি সবগুলা বেছে নিলাম। এখন আমি চাল কুমড়াটা কেটে নিব। চাল কুমড়াটা একেবারে ফ্রেশ এবং কচি। কেটে নিব আমি চাল কুমড়াটা, কচি একেবারে চাল কুমড়াটা। এই রেসিপির জন্য কচি চাল কুমড়াই ভালো।
ভেতরটা কতটা সুন্দর। পিসগুলা খুব বেশি মোটাও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। চাল কুমড়োটা আমি কেটে নিলাম, এখন কেটে নিব কাঁচকলাটা। কাঁচকলা গুলাও বেশ সুন্দর, কেটে নিব কাঁচকলাটা। কাঁচকলাটাও একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, খুব পাতলা না, মোটা সাইজ। কেটে নিলাম কাঁচকলা আর চাল কুমড়াটা, এখন ধুয়ে নিয়ে চলে আসবো রান্নার কাছে। চাল কুমড়া, কাঁচকলা আর চিংড়ি রান্নার জন্য আমি চুলায় চাপিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজগুলো, দিয়ে দিব সাদা তেল,
পেঁয়াজটাতে আমার হালকা কালার চলে এসছে, আমি দিয়ে দিব এখন ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। কেউ চাইলে পেঁয়াজ না দিতেও পারেন, পেঁয়াজটা অপশনাল। লবণ, মরিচের গুঁড়া, আর দিলাম হলুদের গুঁড়া। কেউ চাইলে চিংড়িটা আলাদা করে ভেজেও দিতে পারেন, আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। চিংড়িটা আমার কালার চলে এসছে, আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব সব ধরনের মশলা। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর দিব আদা রসুন বাটা। আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম, এখন আমি মশলাগুলোকে কিছুটা সময় কষিয়ে নিব। কষানোর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব। মশলার সঙ্গে চিংড়ি মাছটা কষাইলে চিংড়ি মাছের যে এক্সট্রা গন্ধ লাগে, অনেকে খেতে পারে না, সে গন্ধটা আর লাগবে না। সবকিছু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেন এক্সট্রা উপর দিয়ে তেল উঠে আসছে, তার মানে আমার কষানো একেবারে পারফেক্ট। আমি এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল কুমড়া আর কাঁচকলাটা। ধুয়ে রাখা কাঁচকলা আর চাল কুমড়া। চাল কুমড়া আর হচ্ছে কাঁচকলাটাও আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। সবগুলো যখন ভালো করে কষিয়ে রান্না করবেন তখন তরকারিটা খেতে বেশ মজা লাগবে। এই তরকারি সিটি দিতে যাবেন না, এটা কষিয়ে রান্না করতে হবে, নাহলে তরকারি সিদ্ধ সিদ্ধই মনে হবে, খেতে ভালো লাগবে না। তাই এটা কষ্ট করে একটু চুলাতে আপনাকে কষিয়ে রান্না করতে হবে মজাদার তরকারি খেতে হলে। আমি চাপা দিয়ে দিব। চাপা খুলে আমি নাড়াচাড়া দিয়ে দিব। এই রান্নাটা এমন একটা রান্না যে রান্নাটা আপনি সুন্দর করে করতে পারবেন, তাহলেই আপনার এই একটা তরকারি দিয়েই 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। আর যদি রান্নাটা তেমন হয়, রান্না করতে পারলেন না সঠিকভাবে, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। তাই রান্নাটা খুব একটু ধৈর্য সহকারে
করে নিতে হবে। বেশ অনেকটা সময় ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছি। পানিটাও শুকিয়ে গেছে আর কষানোটাও হয়ে গেছে খুব সুন্দর। আমার কষাতে কষাতে হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি এখন প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে ঢেকে দিব। তরকারিটাতে হালকা একটু ঝোল ভাব হবে, খুব বেশি আমি ঝোল রাখবো না, তাহলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম পানি, কারণ অনেকটাই আমার কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিব চাপা আর কিছুটা সিদ্ধ হওয়ার জন্য। তরকারির ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আমার তরকারিটা প্রায় হওয়ার মধ্যেই। আর একটু ঝোলটা শুকিয়ে আসলেই আমি নামিয়ে নিব। খুব বেশি ঝোল রাখবো না, ঝোল ঝোল ভালো লাগবে না। সিদ্ধ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কিছুটা ঝোলটা আমার শুকিয়ে গেলে এটাকে নামিয়ে নিব আমি, হয়ে যাবে তরকারিটা। চাপা দিয়ে দিব। তরকারিটা আমার হয়ে গেল, ঝোলটাও শুকিয়ে গেছে একেবারে। মাখো মাখো যে ঝোল, এরকম ঝোল রাখবো আমি। এটা ঝোল ঝোল ভালো লাগে না খেতে। এটা মাখা মাখা মশলা আর সব একসঙ্গে মাখা মাখা হলে এই তরকারিটা বেশি পারফেক্ট ভাবে খেতে ভালো লাগে। খুব একটা সুন্দর স্মেল উঠেছে, চিংড়ি মাছ দেওয়া আছে। আমি এখন তরকারিটাকে ঢেলে নিব। রেডি হয়ে গেল আমার আর চাল কুমড়া, কাঁচকলা আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। চচ্চড়ি বলতে পারেন, পুরপুরি বলতে পারেন। হয়ে গেল ঝটপট। এভাবে আপনারা বাসায় রান্না করেও খেতে পারেন, খুবই মজাদার হয় তরকারিটা। ঢেলে নেব তরকারিটা। হয়ে গেল আমার মজাদার স্বাদের একটা তরকারি। খেয়ে না থাকলে অবশ্যই বাসায় খেয়ে দেখবেন, খুবই মজার হয় তরকারিটা। আর ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আজরিন ব্লগের সঙ্গেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আস্ত একটা কাঁঠাল। আমি আজকে কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করে তোমাদেরকে দেখাবো। কাঁঠালটা প্রথমে আমি কেটে নিব। আস্ত কাঁঠাল, তবে কাঁঠালটা বড় না। দেখি কাঁঠালের ভেতরের কি অবস্থা। কাঁঠালটা খুব একটা ভালো না, কিছু কিছু অংশ পাওয়া যাবে আর কিছু অংশ পাওয়া যাবে না। খুব বেশি আমার প্রয়োজন নাই, আমি যতটুকু প্রয়োজন নিয়ে নিব। কাঁঠালটা কাটার আগে আমি একটু হাতে তেল মেখে নিলাম, কাঁঠালের আঠা লেগে যাবে।
ভালো কাঁঠাল পাইনি, যা পেয়েছি বেছে বেছে নিয়ে নিব। কাঁঠালটা আঠার জন্য কাটা যাচ্ছে না, এই অংশটা ভালো। মনে করলাম পুরোটা কাঁঠালই ভালো, কেটে দেখি তো না, এই জন্য আস্ত কাঁঠাল নিই না, কেটে নিই। আমি একটু বেছে বেছে নিয়ে নিব। খুব বেশি আমার কাঁঠালের প্রয়োজনও না। এগুলা নিব না, শুধু কাঁঠালের কোয়াটাই আমি নিব। এখন কাঁঠাল খুব বেশি আপনি জালি পাবেন না, কারণ কাঁঠাল পাকার সময় হয়ে গেছে, তাই এগুলা সিদ্ধ হয় না, সিদ্ধ না হলে খেতেও ভালো লাগে না। আমার কাঁঠালের তরকারিটা ভালো লাগে কাঁঠালের বীজগুলার জন্য, এগুলাই বেশি আমার কাছে মজা লাগে খেতে। আমার বাসার পাশে স্কুল, স্কুল লাগাই আমার বাসা, এজন্য স্কুল চলা অবস্থায় অনেক শব্দ, কিচ্ছু করার নাই। প্রাইমারি স্কুল, 4টা পর্যন্ত স্কুল,
সকাল থেকে 4টা পর্যন্ত এই পাখির কিচিরমিচির আমাদেরকে শোনাই লাগে, অভ্যাস হয়ে গেছে। আমার খুব বেশি কাঁঠালের প্রয়োজন নাই, যতটুকু দরকার আমি নিয়ে নিলাম। কাঁঠালের আঠায় এমন অবস্থা, দেখেন যেভাবেই কাটেন না কেন আঠা হবেই। বুঝছা, ছাড়েই না। যেখানেই লাগবে ছাড়ার নাম নাই। আমি বীজগুলা একটু বেছে নিব। হাতটা ধুয়ে চলে আসি, কিছুই করতে পারছি না। আমি কাঁঠালগুলা একটু বেছে নিব, বীজগুলা। কাঁঠালটা খুব একটা ভালো না, এতেই হয়ে যাবে। এটা এটা ফেলে দিবেন, এটা সিদ্ধ হয় না, গলেও না। আগে বেছে নিই, বীজগুলা বটি ছাড়া হবে না। কাঁঠালগুলো আমি সুন্দর করে বেছে নিলাম। কাঁঠাল রান্নার সঙ্গে কাঁঠালের যদি বীজ না দেন তো কাঁঠালটা খেতেই ভালো লাগবে না, রান্নাটাই কমপ্লিট হবে না। আমার কাছে কাঁঠালের থেকে বীজটা বেশি ভালো লাগে। বীজগুলোকে সুন্দর করে খোসাটা, ওপরের খোসাটা ছাড়িয়ে নিব। সবগুলা খোসা এভাবে সুন্দর করে ছাড়িয়ে নিব। নদীর একেবারে ফ্রেশ মাছ, চিংড়ি মাছগুলো আমি বেছে নিব। কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে ভালোই লাগে, তবে বড় চিংড়িগুলা দিলে খুব বেশি যে ভালো লাগে তা না। এই সাইজের চিংড়িগুলা দিলে বেশি ভালো লাগে। এর থেকে আবার ছোটগুলাও দিলে ভালো লাগে, তবে বড়টা দিলে খুব বেশি আমার কাছে ভালো লাগে না, আপনাদের কাছে লাগতে পারে। যে যার মতো করে রান্না করবেন ইচ্ছা অনুযায়ী। তবে কাঁঠাল চিংড়ি রান্না করে দেখবেন, খুবই মজাদার হয়। আমি চিংড়িগুলাকে বেছে নিব।
এই সাইজের চিংড়িগুলা একটু বাছাটাও তাড়াতাড়ি হয়, আবার খেতেও ভালো লাগে। তবে কুচো চিংড়ির আমার কাছে মনে হয় টেস্টটা একটু বেশি, তবে বাছতে একটু ঝামেলা কুচো চিংড়ি। আমার বাছা হয়ে গেল চিংড়ি মাছগুলো। আমি সুন্দরভাবে চিংড়ি মাছগুলো বেছে নিলাম। কাটা কাটাকাটি শেষ, বাছাবাছি শেষ, এখন মূল রান্নায় ফিরে যাব, সঙ্গেই থাকবেন। কাঁঠালের কাঁঠালের জন্য প্রথমে আমি চিংড়িগুলাকে ভেজে নিব। দিয়ে দিলাম সাদা তেল, ধুয়ে রাখা চিংড়ি, অল্প একটু লবণ, হলুদের গুঁড়া, আর দিলাম মরিচের গুঁড়া। আপনারা চাইলে সবকিছু এগুলা মাখিয়ে দিতে পারেন, আমি একসঙ্গে সব দিয়ে দিলাম। চিংড়িটা আমার সুন্দরভাবে আমি ভেজে নিলাম, উঠিয়ে নিব। ভাজা হয়ে গেল আমার চিংড়ি মাছ। কাঁঠালটা রান্নার জন্য আমি চুলায় চাপিয়ে দিলাম কড়াই, দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজগুলো। কাঁঠাল রান্নার জন্য দিয়ে দিব পরিমাণ মতো তেল, পেঁয়াজ আমার হালকা বাদামি কালার চলে আসছে। এখন দিয়ে দিব সব ধরনের মশলা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন দিয়ে দিবেন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিব বাটা মশলা, আদা রসুন বাটা। সব মশলাগুলো আমি কিছুটা সময় কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, আমি দিয়ে দিব ধুয়ে রাখা কাঁঠাল।
কাঁঠালটাকে আমি আজ কষিয়ে কষিয়ে রান্না করব, তাহলে খেতে ভালো লাগবে। কাঁঠালটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি। একটু কাঁঠালটা কষিয়ে রান্না করবেন, খেতে মজা লাগবে। কষাতে কষাতে কাঁঠালটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। কষালে তরকারির কালারটাও বেশ সুন্দর আসে। দিয়ে দিব চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছ। নাড়াচাড়া দিয়ে আমি কিছুটা সময় চাপা দিয়ে রাখবো। আমার কষাতে কষাতেই কাঁঠালটা অর্ধেক হয়ে গেছে। দিয়ে দিব চাপা, সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম। কাঁঠালের তরকারিটাতে আমার বলক চলে এসছে ভালোভাবে। আমি এখন এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোয়ে রেখে এটাকে সিদ্ধ করে নিব। চুলার জাল বেশি দিব না। কাঁঠালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেলেই আমার কাঁঠালটা হয়ে যাবে। তাই আমি চুলার জালটা আস্তে করে দিব। দিয়ে দিলাম চাপা। চুলার জালটা আমি আস্তে করে দিলাম, আস্তে আস্তে হবে জিনিসটা, তাহলে কালারটা যেমন সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আমার কাঁঠাল চিংড়ির তরকারিটা হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে এসছে আর মাখো মাখো হয়ে গেছে। কাঁঠাল চিংড়িতে আমি ঝোল রাখবো না, এরকম মাখা মাখাই হবে। উপর দিয়ে আমি একটু ভাজা মশলা ছিটিয়ে নামিয়ে নিব। ভাজা মশলা, দারুণ একটা সেন্ট উঠেছে কাঁঠাল চিংড়ির। এইভাবে কাঁঠাল চিংড়ি রান্না করলে কোনো তরকারির প্রয়োজন হবে না, এমনিতে এক প্লেট ভাত আপনি অনায়াসেই খেয়ে নিতে পারবেন। আমি ঢেলে নিব কাঁঠাল চিংড়িটা। ঢেলে নিলাম কাঁঠাল চিংড়িটা। এরকম নতুন নতুন ভিডিও পেতে আজরিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর নতুন নতুন রেসিপি প্রতিদিন পেয়ে যাবেন। ভিডিওটি আমার কেমন লাগলো, রান্নার ভিডিওটি কমেন্টে জানাবেন। আর আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজরিন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা। চিংড়ি মাছগুলো দেখো, পাটায় কি লম্বা এবং বড়, বিশাল সাইজের চিংড়ি মাছ, টাটকা এবং ফ্রেশ চিংড়িগুলো।
ক্যামেরাতে ধরছে না, কত বড় চিংড়ি মাছটা। চিংড়ি মাছগুলো বেশ ফ্রেশ একেবারে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিব। খুব সুন্দর চিংড়ি মাছগুলো। এটার এক পা ভেঙে গেছে নাড়াচাড়া করতে করতে। কিছুটা একটু ছোট চিংড়িও আছে। সাইজ খুবই সুন্দর চিংড়িগুলোর। বেশ অনেকগুলা চিংড়ি নিয়েছি, এখন চিংড়িগুলাকে নিব। আমার দুই চিংড়ি খুব পছন্দ। চিংড়ি পেলে ওদের আর কিচ্ছু লাগে না। এজন্য বাসায় এই যে একটা রগ, এটা বের করে নেবেন। আর মাথায় যে খোসাগুলাও কি সুন্দর, কতটা সুন্দর। বড় চিংড়ি মনে হচ্ছে যে এখানে কিছু রাখলে রাখা যাবে। খোসাটা বেশ স্বচ্ছ। মাথার ময়লাটা আমি বের করে নিলাম। অনেকে এই চিংড়ির বড় বড় পা গুলাও নাই, নিব না। পাগুলাও, চিংড়ির পাগুলাও খেতে ভালো লাগে।
পেটে ডিম একেবারে ভরপুর। কেটে নিব সব থেকে বড় চিংড়িটা। পা গুলায় কত বড় বড়, অনেক বড় বড়। ছোটগুলার পা নিলাম নাই, বড়টার পা আমি নিব। এর মধ্যে বেশ ঘেলু পাওয়া যাবে। ছোটগুলো একবারে ছোট ছোট, বড়টার পা আমি নিয়ে নিলাম। দেখেন এর খোলসটা কত বড়, কত সুন্দর। কতটা মাথায় ময়লা। কেটে নিলাম আমি চিংড়িগুলো, আমি এখন ধুয়ে নিব। চিংড়ির মাথা লেজটাই বড় হয়, মাথার লেজটা ফেলে দিলে মনে হয় যে চিংড়িটা ছোট হয়ে গেল। আর এই যে পা গুলাও নিয়েছি আমি ধুয়ে রান্নার জন্য চলে আসব। মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে আসছি, আমি এখন লবণ হলুদ মাখিয়ে নিব। মাছে বেশ ভালো ডিম আছে। লবণ, হলুদ, মরিচ, হাত দিয়ে সুন্দর করে লবণ হলুদটা আমি মাখিয়ে নেব চিংড়ি মাছে। মাখিয়ে নিলাম লবণ হলুদটা। মাছ ভাজার জন্য চুলাতে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো চিংড়িগুলো। সবগুলো একসঙ্গে ভাজা হয়ে যাবে।
ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে নিব। খুব বেশি মচমচে করে আমি চিংড়িগুলো ভাজিনি। তাহলে রান্না করলে কিছুই ঢুকবে না, ভালো লাগবে না খেতে। চিংড়ি মাছগুলো দো পেঁয়াজা করার জন্য আমি চুলাতে কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিব, চিংড়ি মাছটা গ্রেভি গ্রেভি হবে, ভালো লাগবে। দিয়ে দিব সাদা তেল। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল, দিয়ে দিব আমি সব ধরনের মশলা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি চিংড়ি ভাজার সময় লবণ দিয়েছিলাম, সে অনুপাতে আমি দিয়ে দিলাম লবণ। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, মশলাগুলোকে আমি কষিয়ে নিব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে আর সবকিছুর কাঁচা গন্ধও চলে গেছে। আমি পেঁয়াজটা সবকিছু একটু ম্যাশ করে নিব। ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। সবকিছু ম্যাশ করে নিলে চিংড়িটা দেখতে ভালো লাগবে, একটু গ্রেভি হবে। আর বাচ্চাদের খাবার যতটা আকর্ষণীয় করে রান্না করবেন, ওরা খেতে ততটাই পছন্দ করবে। ম্যাশ করে নিলাম। এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে আমি মশলার সঙ্গে কিছুটা চিংড়িটাও আমি কষিয়ে নিব।
চিংড়িটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব। ভাজা চিংড়ি, খুব বেশি সময় লাগবে না রান্না হতে। যেহেতু এটা দো পেঁয়াজা হবে, অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। কিছুটা সময় পানি দিয়ে চাপা দিয়ে দিলেই আমার চিংড়িটা হয়ে যাবে। এভাবে চিংড়ি রান্না খুবই সহজ, কিন্তু খেতে লাগে অসাধারণ। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম চাপা। চিংড়িগুলো আমি একেবারে আস্তে জালে দিয়ে রেখেছি কিছুটা সময় হওয়ার জন্যে। চিংড়ি মাছের ঝোলগুলা বেশ শুকিয়ে আসছে, আর এখনই কতটা গ্রেভি লাগছে, এই জন্যেই পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হয়। চাইলে আপনারা একটু পেঁয়াজ অল্প করে টমেটো দিতে পারেন, তাহলে গ্রেভি হবে। আমি পেঁয়াজটাই দিয়েছি। চিংড়ি মাছের ঝোলটাও শুকিয়ে গেছে, চিংড়ি মাছটাও আমার হয়ে গেছে, নামিয়ে রেখেছি। কতটা গ্রেভি এবং সুন্দর দেখাচ্ছে। চিংড়ি মাছ খুবই মজা লাগে এভাবে খেতে। আমি এখন চিংড়ি মাছগুলোকে ঢেলে নিব। চিংড়ি মাছগুলো একটা বাটিতে আমি উঠিয়ে নিব। খুবই মজাদার চিংড়ি মাছ। আমার মেয়ের খুবই পছন্দের একটা খাবার চিংড়ি মাছ, ওদের জন্যই আমার রান্না। আমার দুই মেয়ে একটা চিংড়িও আমাদেরকে দিবে না, সব খেয়ে নেবে, এতটাই ওদের পছন্দ। বড় মেয়ে সে কয়েকবার খোঁজ নিয়েছে চিংড়ি মাছগুলো হলো কিনা। ঢেলে নিলাম চিংড়ি মাছগুলো। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এভাবে বাসায় চিংড়ি মাছ দো পেঁয়াজে করে রান্না করে খাবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।